ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো, আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। ক্লাস 9-এর রাশিবিজ্ঞান এই অধ্যায়ের কোষে দেখি 11.1-এর আজকে 5-এর দাগ থেকে অঙ্কগুলি সুন্দর ও সহজ সরল পদ্ধতিতে সমাধান করে দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি বোঝার চেষ্টা করবে। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশান অল করে রাখবে, যাতে করে পরের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে সবার প্রথম তোমার কাছে নোটিফিকেশান চলে যায়। আর যারা আগের থেকেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তা চলো শুরু করা যাক আজকের ভিডিও। দেখো, 5-এর দাগের অঙ্ক কি আছে? মারিয়া একটি হাসপাতালে 300 জন রোগীর বয়স নিচের ছকে লিখল। এই ছকটি এইভাবে লেখা আছে, 300 জন রোগীর বয়সটি বছরে, অর্থাৎ 10 থেকে 20, 10 বছর থেকে 20 বছর বয়সের রোগীর সংখ্যা 80 জন। 20 বছর থেকে 30 বছর বয়সের রোগীর সংখ্যা 40, অর্থাৎ 10 বা তার বেশি এবং 20-র কম এই বয়সের রোগীর সংখ্যা 80। আবার 20 বছরের বেশি এবং 30 বছরের কম এই বয়সের রোগীর সংখ্যা 40। এইভাবে 30 থেকে 40 50 জন, 40 থেকে 50 70 জন, 50 থেকে 60 40 জন এবং 60 থেকে 70 20 জন। অর্থাৎ 10 থেকে 20 এটি একটি শ্রেণী। এটি যদি প্রথম শ্রেণী ধরি তার পরিসংখ্যা 80, 20 থেকে 30 তার পরিসংখ্যা 40। এইভাবে পরপর শ্রেণীগুলির পরিসংখ্যা এখানে দেওয়া আছে। এই তথ্য, অর্থাৎ এই যে আমি উপরের তথ্যের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করি। এখান থেকে যে তথ্যগুলি দেওয়া আছে, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করতে হবে। তাহলে এখানে শ্রেণী সীমানাটা চাই এবং বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটা আমরা লিখে দেব। তাহলেই বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি হয়ে যাবে। তাহলে দেখো, 5-এর দাগের অঙ্কটি ছিল যে বয়স বছরে এবং রোগীর সংখ্যা অর্থাৎ পরিসংখ্যা নিচে দেওয়া আছে। উপরেরটি তাহলে শ্রেণী, যে বয়সটি দেওয়া আছে 10 থেকে 20 80 পরিসংখ্যা, অর্থাৎ 10 বা তার বেশি 20 থেকে কম সেই পরিসংখ্যা হচ্ছে 80। তাহলে 10 বা তার বেশি যদি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাতে লিখি তাহলে 10 বা তার বেশি আসবে এই 80, 40, 50, 70, 40 এবং 20, অর্থাৎ প্রত্যেকটি পরিসংখ্যা নিয়ে মোট যোগফল, সেই যোগফলটি হবে 300 আমরা জানি। তাহলে যদি আমরা 10 বা তার বেশি করি তাহলে একদম শেষেরটি চলে আসবে। আমরা এইখানে যে পরিসংখ্যা বিভাজনের যে ছকটি তৈরি করেছি, অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যা, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, সেটি আমি শেষ থেকে করে আসবো। অর্থাৎ শেষের শ্রেণীটি আছে দেখো 60 থেকে 70, 60 থেকে 70 আছে পরিসংখ্যা 20, অর্থাৎ এখানে 60-এর বেশি এবং 70-এর কম। তাহলে যদি আমি এবার এখানে 70 বা তার বেশি, 70 বা 70-এর বেশি পরিসংখ্যা দেখতে চাই তাহলে কত আসবে? 0, কারণ এখানে যে 60 থেকে 70 এই শ্রেণীর মধ্যে পরিসংখ্যা 20, এই 20 পরিসংখ্যাটি 60-এর বেশি এবং 70-এর কম। 60 বা 60-এর বেশি, 70-এর কম। তাহলে 70-এর বেশি আসলে সেখানে পরিসংখ্যা হয়ে যাবে 0। তাহলে এখানে 70 বা 70-এর বেশি পরিসংখ্যা হবে 0। এবার তারপরেরটি 60 বা 60-এর বেশি, 60 বা 60-এর বেশি 20। এরপর 50 বা 50-এর বেশি যদি হয় তাহলে 50 বা 50-এর বেশি, এইটি হচ্ছে 50 বা 50-এর বেশি 40, সেটা 60-এর কম। 50 বা 50-এর বেশি 40, আবার এইটা 60 বা 60-এর বেশি, যে সংখ্যাটা 60-এর বেশি সে তো 50-এর বেশি অবশ্যই হবে। তাহলে 50-এর বেশি কত হলো? এই 40 প্লাস 20। তাহলে 40 প্লাস 20 সমান আমি লিখে দিতে পারি 60।
ঠিক আছে। এরপর যখন 40-এর বেশি, 40 বা 40-এর বেশি, 40 বা 40-এর বেশি এখানে 70, কিন্তু 50-এর কম। যেটা 50-এর বেশি, 60-এর বেশি, সে তো 40-এর থেকে অবশ্যই বেশি আসবেই। তাহলে 40 বা 40-এর বেশি 70, 40 এবং 20, অর্থাৎ আগের যে 60 ছিল তার সাথে এখন এই 70ও যোগ হয়ে যাবে, অর্থাৎ 70 প্লাস 60 সমান হয়ে যাবে 130। একইভাবে যখন 30-এর বেশি, তাহলে 50টা এই 130-এর সাথে যোগ হবে, তাহলে হয়ে যাবে 50 প্লাস 130 সমান হয়ে যাবে 180। সেটা 30 বা 30-এর বেশি। আবার যখন 20 বা 20-এর বেশি হবে, তাহলে এই 40টা 180-র সাথে যোগ হবে, 40 প্লাস 180 সমান হয়ে যাবে 220। একইভাবে যখন 10 বা 10-এর বেশি, তাহলে এই 80 220-র সাথে যোগ হয়ে যাবে, তাহলে হবে 80 প্লাস 220 সমান হয়ে যাবে 300। তাহলে প্রথমে যেটি বলেছিলাম 10 বা 10-এর বেশি, অর্থাৎ পুরোটি আসবে, অর্থাৎ যতগুলি পরিসংখ্যা আছে সেটি হচ্ছে 300 জন রোগীর বয়স দেওয়া আছে। তাহলে 10 বা 10-এর বেশি চলে আসবে, ক্রমযৌগিক পরিসংখ্যাটি 300। এইটি হচ্ছে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। তাহলে এখানে শ্রেণী সীমানা বয়সটা বছরে লিখলাম, আর বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যাটি এখানে সুন্দরভাবে হিসেবটি করে দিলাম। তারপর দেখো 6-এর দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্কটি আছে, নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছক লেখা আছে। আগেরটি যেমন শ্রেণীতে এবং পরিসংখ্যায় লেখা ছিল, সেখান থেকে বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা তৈরি করেছিলাম। এখানে ঠিক তার বিপরীত, অর্থাৎ ক্রমযৌগিক পরিসংখ্যাটি লেখা আছে, সেখান থেকে আমাকে পরিসংখ্যা বিভাজন তালিকাটি তৈরি করতে হবে। এইখানে শ্রেণীতে দেখো আছে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, 60-এর কম, অর্থাৎ এটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা লেখা আছে। এবার এখান থেকে আমাকে ভালোভাবে বুঝে শ্রেণীটি তৈরি করতে হবে, সেখান থেকে শ্রেণীটি আসবে তখন পরিসংখ্যা বিভাজন ছকের যে শ্রেণী, অর্থাৎ এইভাবে লেখা হবে। 10-এর কম আছে এখানে পরিসংখ্যা, ছাত্রছাত্রীর সংখ্যা মানে পরিসংখ্যা, সেটি হচ্ছে 17। তাহলে 10-এর কম, তার সব থেকে বেশি 10। এবার 10-এর কম যদি আমরা ধরি 0 থেকে 10 ধরতে পারি, তাহলে 0 থেকে 10 যদি হয়, অর্থাৎ 0 বা তার বেশি এবং 10-এর কম, সেই পরিসংখ্যা আসছে 17। একইভাবে পরের শ্রেণীটি যেটি আছে 20-এর কম, যেটি 20-এর কম সেটি আছে 22। তাহলে এই যে 22 পরিসংখ্যা, এর মধ্যে এই 17টি আছে। কারণ দেখো 20-এর কম যে সংখ্যাটি সেটি পেয়েছি পরিসংখ্যা 22। 20-এর কম যদি হয়, তাহলে 10-এর যেটা কম সেটা 20-এরও তো কম হবে অবশ্যই। কারণ যদি আমি একটা যে কোনো সংখ্যা ধরে নিই যে 20-এর কম 3 তো 20-এর কম, আবার 10-এরও কম, কারণ যেখানে বলা আছে 10-এর কম 17, আবার 20-এর কম 22। তাহলে ওই যে 3 সংখ্যাটা আমি ধরে নিলাম, সেই 3টা 10-এর থেকেও কম, আবার 20-এর থেকেও কম। তাহলে 20-এর থেকে কম আবার 10-এর থেকেও কম, সেই সংখ্যা কিন্তু যোগফল হচ্ছে পরিসংখ্যাটা 22। তাহলে এই 22-এর মধ্যে এই 17 পরিসংখ্যাটা অবশ্যই আছে। তাহলে এখানে আমি যদি এটাকে আবার আলাদা করে দিই, অর্থাৎ 10-এর কম যেটি আছে সেটিকে যদি বাদ দিয়ে দিই, তাহলে কি হবে 10 থেকে 20, অর্থাৎ 10 বা তার বেশি এবং 20-এর কম, সেটা কত আসবে না 22 থেকে 17 বিয়োগ করে দেবো, তাহলে পেয়ে যাব 5। তাহলে সেই শ্রেণীটা হবে 10 বা তার বেশি, তার মানে 10 থেকে 20। তাহলে প্রথম শ্রেণীটা আমরা পেলাম 0 থেকে 10, সেটি 17 পরিসংখ্যা। পরের শ্রেণীটি পেলাম 10 থেকে 20, তার পরিসংখ্যা হয়ে যাবে 22 থেকে 17 বিয়োগ করে, অর্থাৎ 5। একইভাবে 30-এর কম যখন আসবে, তাহলে 30-এর কম পরিসংখ্যা আছে 29,
20 কম 10 কম, তাহলে সবগুলোই থাকবে। অর্থাৎ এই 22টা যদি আমি বিয়োগ করে দিই এখান থেকে, তাহলে পেয়ে যাব এই 20 থেকে 30 এই শ্রেণীর মধ্যে পরিসংখ্যা কত। তাহলে 20 থেকে 30 কত আসবে? 29 থেকে 22 বিয়োগ করব। একইভাবে 30 থেকে 40, 37 থেকে 29 বিয়োগ করব। 40 থেকে 50, 50 থেকে 37 বিয়োগ করব। 50 থেকে 60, 60 থেকে 50 বিয়োগ করে দেবো। তাহলে পরিসংখ্যা পেয়ে গেলাম, শ্রেণী এবং পরিসংখ্যা পেয়ে গেলাম। এবার পরিসংখ্যা বিভাজন ছকে আমরা জানি শ্রেণী এবং পরিসংখ্যা পেয়েছি। এবার শ্রেণী দৈর্ঘ্য লিখব, শ্রেণীর মধ্যমান লিখব এবং পরিসংখ্যা ঘনত্ব লিখে দেবো। তাহলে পরিসংখ্যা বিভাজন ছকটি সম্পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, দেখো এবার কিভাবে হিসাবটি সহজেই করে দিচ্ছি। তাহলে প্রথম যে শ্রেণী সীমা, সেই শ্রেণী সীমাটি আমরা পেয়ে গেলাম 0 থেকে 10। শ্রেণীর মধ্যে পরিসংখ্যা 17। তারপর 10 থেকে 20 পেয়ে গেলাম, 22 থেকে 17 বিয়োগ করলে পেয়ে যাব 5। তারপর 20 থেকে 30 এই শ্রেণীর পরিসংখ্যা পেয়ে যাব, 29 থেকে 22 বিয়োগ করলে পাবো 7। তারপর 30 থেকে 40, 30 থেকে 40 পেয়ে যাব 37 থেকে 29 বিয়োগ করে, অর্থাৎ 8। 30 থেকে 40 এই শ্রেণী। তারপর 40 থেকে 50, 40 থেকে 50 এই শ্রেণীর পরিসংখ্যা পাবো 50 থেকে 37 বিয়োগ করে, অর্থাৎ 13। এবার 50 থেকে 60, 50 থেকে 60 এই শ্রেণীর পরিসংখ্যা পেয়ে যাব 60 থেকে 50 বিয়োগ করে, অর্থাৎ 10। এইগুলি হচ্ছে পরিসংখ্যা পেয়ে গেলাম। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা 17, দ্বিতীয় 5, তারপর 7, তারপর 8, 13, 10। এইভাবে হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা পেয়ে গেলাম। এখান থেকে এবার শ্রেণীর দৈর্ঘ্য প্রথমে নির্ণয় করব। শ্রেণীর দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করতে হয়? 0 থেকে 10, অর্থাৎ 10 থেকে 0 বিয়োগ করব, বা 20 থেকে 10 বিয়োগ করব, 30 থেকে 20 বিয়োগ করব। প্রত্যেক ক্ষেত্রেই দেখছি একই আসছে, অর্থাৎ 0 থেকে 10, অর্থাৎ শ্রেণী দৈর্ঘ্য হয়ে যাবে 10। প্রত্যেকটি শ্রেণী দৈর্ঘ্য তাহলে 10 করে পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য পেলাম। এবার শ্রেণীর মধ্যমান। শ্রেণীর মধ্যমান কীভাবে বের করতে আমরা জানি, 0 10 যোগ করে, অর্থাৎ 0 যুক্ত 10 তাকে 2 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 10/2 সমান 5। তাহলে প্রথম শ্রেণীর মধ্যমান হলো 5। পরেরটি আসবে, তাহলে 10 20 যোগ করলাম 30, 30কে 2 দিয়ে ভাগ করলে 15। তারপর 20 30 যোগ করলে 50, তাকে 2 দিয়ে ভাগ করলে 25, অর্থাৎ 5। তারপর 15 25, এই যে 10 শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে 10 করে বেড়ে বেড়ে যাচ্ছে 25। তাহলে পরেরটা আসবে 25 10 35, সহজে হিসাবটা করে দিতে পারবো। 35 10 45, তারপর 45 10 55 হয়ে গেল। এইগুলি হচ্ছে শ্রেণীর মধ্যমান। এবার পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব আমরা জানি কীভাবে বের করতে হয়। পরিসংখ্যা ঘনত্ব হচ্ছে যে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব, সেই শ্রেণীর পরিসংখ্যাকে শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে ভাগ করব। অর্থাৎ একটি আমি এখানে করে দেখাচ্ছি। প্রথম শ্রেণীর পরিসংখ্যা 17, শ্রেণী দৈর্ঘ্য 10, ভাগ করলে কত পাবো? 1.7। তাহলে প্রথম শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পেলাম 1.7। পরেরটিকে যদি একইভাবে করি, 5কে 10 দিয়ে ভাগ করব, 0.5। একইভাবে পরেরটি হবে 0.7, তারপরটি হবে 0.8, তারপরটি হবে 1.3 এবং শেষেরটি হবে 1.0, অর্থাৎ 1। এইগুলি হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব। তাহলে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন যে ছকটি দেওয়া ছিল, সেখান থেকে শ্রেণী সীমা, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী মধ্যমান, শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব, এই সব কিছু কিন্তু এখান থেকে সহজে হিসেব হয়ে গেল। এইটি হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছক। একটি কমপ্লিট পরিসংখ্যা বিভাজন ছক আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে আশা করি অঙ্কগুলি খুবই সহজ লাগছে এবং
যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি অবশ্যই একটি লাইক করবে, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। তো চলো পরের অঙ্ক যাই। 7 দাগের অঙ্ক আছে, দেখো। নিচের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেখি এবং একটি পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি। তাহলে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটি দেওয়া আছে যে প্রাপ্ত নম্বর ছাত্রছাত্রীর সংখ্যা 60-এর বেশি 0, 50-এর বেশি 16, 40-এর বেশি 40, 30-এর বেশি 75। অর্থাৎ এইটি যে ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে এটি বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা। এই বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা থেকে প্রথমে আমাকে শ্রেণী সীমা এবং পরিসংখ্যা নির্ণয় করতে হবে। তারপর সেখান থেকে শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণীর মধ্যমান এবং পরিসংখ্যা ঘনত্ব এইসবগুলি তৈরি করে পরিসংখ্যা বিভাজন ছকটি লিখতে হবে। তাহলে এখানে দেখো সবার প্রথমে শেষ থেকে আমরা চলে আসব। 0-র বেশি আছে 100, 0-র বেশি 100, 10-এর বেশি 92। তাহলে 0 থেকে 10 আমি যদি এই দুটি বিয়োগ করে দিই তাহলে পেয়ে যাব 92। 100 থেকে 92 বিয়োগ করলে 8। তাহলে আমরা প্রথম যে শ্রেণীটা পেয়ে গেলাম 0 থেকে 10, সেটি হচ্ছে 8। তারপর একইভাবে 10-এর বেশি 92, আবার 20-র বেশি 87। তাহলে 10 থেকে 20 আমরা পেয়ে যাব 92 থেকে 27 বিয়োগ করলেই পেয়ে যাব। ঠিক আছে, এইভাবে শ্রেণী সীমা এবং পরিসংখ্যাটি নির্ণয় করে নেব। তাহলে 0 থেকে 10 এই শ্রেণীসীমার মধ্যে পরিসংখ্যা আমরা পেলাম 100 থেকে 92 বিয়োগ করে, অর্থাৎ 8। তারপর 10 থেকে 20, 92 থেকে 87 বিয়োগ করলে পাবো 5। তারপর 20 থেকে 30, 87 থেকে 75 বিয়োগ করতে হবে। 87 থেকে 75 বিয়োগ করে পাবো 5 দিয়ে 7, 7 থেকে 8, 12। তারপর 30 থেকে 40, 75 থেকে 40 বিয়োগ করতে হবে, অর্থাৎ 35। 30 থেকে 40 পেলাম। এবার 40 থেকে 50, 40 থেকে 50, 40 থেকে 16 বিয়োগ করতে হবে, অর্থাৎ পেয়ে যাব 24। এবং 50 থেকে 60, 50 থেকে 60 পেয়ে যাব 16 থেকে 0 বিয়োগ করতে হবে, তাহলে পেয়ে যাব 16। এবার শ্রেণীর দৈর্ঘ্য নির্ণয় করব। প্রথম শ্রেণী দৈর্ঘ্য 0 এবং 10, অর্থাৎ 10 থেকে 0 বিয়োগ করলে পেয়ে যাব কত? 10। পরের শ্রেণীটির শ্রেণী দৈর্ঘ্য একইভাবে 20 থেকে 10 বিয়োগ করলে পেয়ে যাব 10। তারপরেরটি 30 থেকে 20 বিয়োগ করলে পাবো 10, অর্থাৎ প্রত্যেকটি শ্রেণীর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম 10 করে। 10 প্রত্যেকটি শ্রেণী দৈর্ঘ্য পেয়ে গেলাম 10। এবার শ্রেণীর মধ্যমান আমরা জানি নিম্ন সীমা এবং উচ্চ সীমা, অর্থাৎ ঊর্ধ্বসীমা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 0 যুক্ত 10, তাকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে চলে আসবে 5। পরেরটি আসবে 10, 20 যোগ করে তার অর্ধেক, অর্থাৎ 30-এর অর্ধেক 15। তারপরেরটি 20 থেকে 30, অর্থাৎ 20, 30 যোগ করলে 50, 50-এর অর্ধেক 25। তারপর 30, 40 যোগ করলে পাবো 70, তার অর্ধেক 35। 50 এবং 40 যোগ করে পাবো 90, তাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 45। এবং 50, 60-এর যোগফল হচ্ছে 110, তাকে 2 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 55। এইখানটায় একটা হিসাব করলে সবগুলো আমরা পেয়ে যাই। জানি যে শ্রেণী দৈর্ঘ্যটা যোগ করে গেলে 5, তারপরে 10 যোগ করলাম 15, 10-এ 25, 10-এ 35, তারপর 45, তারপর 55। তাহলে শ্রেণীর মধ্যমানটি আমরা পেয়ে গেলাম। এবার হচ্ছে শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব আমরা জানি কীভাবে বের করতে হয়। শ্রেণীর পরিসংখ্যাকে শ্রেণীর দৈর্ঘ্য দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে প্রথম শ্রেণীর পরিসংখ্যা 8, তাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 0.8।
পরের শ্রেণীর পরিসংখ্যা 5, তাকে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 0.5। তারপরের শ্রেণীর পরিসংখ্যা 12, তার শ্রেণী দৈর্ঘ্য 10, তাকে যদি 10 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাব 1.2। তারপরেরটি পরিসংখ্যা 35, শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে 10 দিয়ে ভাগ করলে পেয়ে যাব 3.5। তারপরের শ্রেণীর পরিসংখ্যা 24, শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে 2.4 পরিসংখ্যা ঘনত্ব। এবং সবার শেষের শ্রেণী পরিসংখ্যা 16 এবং শ্রেণী দৈর্ঘ্য 10, তাহলে পরিসংখ্যা ঘনত্ব আমরা পেয়ে যাব 1.6। এইভাবে শ্রেণী সীমা, শ্রেণী পরিসংখ্যা, শ্রেণী দৈর্ঘ্য, শ্রেণী মধ্যমান, শ্রেণী পরিসংখ্যা ঘনত্ব, এই সবগুলি আমরা সহজেই হিসেব করতে পারলাম। এইটি হচ্ছে একটি কমপ্লিট পরিসংখ্যা বিভাজন ছক তৈরি হলো। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।